বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, সুন্দর আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আজ গোটা বিশ্বে যে মহামারী ভাইরাস আক্রান্ত হয়েছে তার জন্য তোমাদের এবং আমাদের মাঝে একটা বিরাট পাঁচির সৃষ্টি হয়েছে। আমরা তোমাদের সাথে যে সরাসরি যে ক্লাস নিতে সেটা পারছি না। যেটাই হোক বন্ধু, তারপরও বাংলাদেশ সরকার আমাদেরকে নির্দেশনা দিয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তাই আমি মোহাম্মদ হারুনুর রশিদ আজকে ক্লাস নিচ্ছি অর্থনীতি প্রথম পত্র। আর আজকের আলোচ্য বিষয় চাহিদা। আমার মোবাইল নাম্বার তোমরা রাখতে পারো 01740928396। প্রথমে দু একটি কথা না বললেই নয়। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা একবারে নতুন নবাগত স্কুলের গণ্ডি পেরিয়ে তোমরা আজ মহাবিদ্যালয়ে অবস্থান করছো, কিন্তু নিষ্ঠুর এমন পরিহাস যে তোমাদের সঙ্গে আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না। আজ একটা মাঝখানে দেয়াল সৃষ্টি হয়েছে, দূরত্ব সৃষ্টি হয়ে আছে। তোমাদের সরাসরি আমরা দেখতে পাচ্ছি না, আমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু একদিন দেখা হবে, এই দুর্যোগ কেটে যাবে। এখন যেভাবে আছে আমরা এইভাবে সরাসরি তোমাদের সঙ্গে ক্লাস নিতে না পারলেও অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আর আজকে আমি তোমাদের প্রথম ক্লাস নেব হচ্ছে চাহিদা। তার আগে দু একটি কথা না বললেই নয়। তোমরা স্কুলে যখন লেখাপড়া করেছো একটা নির্দিষ্ট ছোট্ট পরিবেশে ছিলে, ছোট্ট গণ্ডের মধ্যে ছিলে। আজ মহাবিদ্যালয়ে তোমরা আসছো, বিশাল বিদ্যালয়, যেখানে তোমাদেরকে অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, বড় ভাইদের নির্দেশিকা মেনে চলতে হবে। কলেজের যে নিয়ম কানুনগুলি আছে, বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, সহপাঠীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার, সবকিছু, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, সবকিছু মেনে চলতে হবে। স্কুলে যেমন প্রতিটি ক্লাসে তোমাদের স্যারেরা পড়া ধরেছে, আমরা হয়তো সেভাবে পড়া ধরতে পারবো না। নিজ দায়িত্বে পড়াশোনাগুলি করতে হবে। গড্ডলিকা প্রভাবে গা ভাষা দিলে তোমরা কিন্তু নিজেদেরকে ধ্বংস করবে। তাই তোমরা প্রথম থেকেই সচেতন হয়ে যাবে, সজাগ হয়ে যাবে, ভালো করে লেখাপড়া করবে। লেখাপড়া না করলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। একটি লক্ষ্যহীন জীবন আর লেখাপড়া যদি না করো, লক্ষ্যহীন জীবন ঠিক মতো লক্ষ্য পৌঁছতে পারে না। মাঝিহীন নৌকা আর লক্ষ্যহীন জীবন একইভাবে বয়। তাই তোমরা লক্ষ্য এখন থেকে স্থির করবে যে আমি লেখাপড়া করব, বাপ মায়ের কষ্ট অর্জিত টাকা পয়সাকে আমি ব্যথা যেতে দেব না, মানুষের মতো মানুষ হব। একদিন আমি নিজেকে এই দেশের জন্য কিছু করব, বাপ মায়ের জন্য কিছু করব, সমাজের জন্য কিছু করব। তাই আমরা আজকে পড়াশোনা ফিরে যাই বন্ধুরা। প্রথমে আজকে আমি পড়াবো অর্থনীতি প্রথম পত্র, দ্বিতীয় চ্যাপ্টার ভোক্তার ও আচরণ বিশ্লেষণ। সেই চ্যাপ্টারে আছে চাহিদা। চাহিদা কি? সাধারণ কথায় আমরা বলতে গেলে বলি কোনো কিছু বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কিন্তু একজন অর্থনীতির ছাত্র হিসাবে এই কথা বললেই হবে না। কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে হবে না, সেটা আবার পাওয়ার জন্য সামর্থ্য থাকতে হবে। আবার সামর্থ্য থাকলে হবে না, সেটা অর্থ ব্যয় করার সদিচ্ছা থাকতে হবে। তাহলে কি হচ্ছে? চাহিদার মোট কথা দাঁড়াচ্ছে কি? তিনটি জিনিস চাহিদার বৈশিষ্ট্যের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। সেটা হচ্ছে আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং অর্থ ব্যয় করার সদিচ্ছা। এই তিনটি জিনিস যদি থাকে তাহলে তাকে তিনটি জিনিসের সমন্বয়ে চাহিদার সৃষ্টি হয়। তাছাড়া খালি ইচ্ছা থাকলে যদি হতো, তাহলে ভিক্ষুকের গাড়ি কেনার স্বপ্ন থাকতো, কিন্তু স্বপ্ন যদি পূরণ করার জন্য সামর্থ্য না থাকে, অর্থ ব্যয় করতে সদিচ্ছা যদি না থাকে, তাহলে সেটা কিন্তু চাহিদা হয় না। তাই এই তিনটি জিনিসের সমন্বয়ে চাহিদা পূরণ হয়। তাহলে বন্ধুরা, আমরা চাহিদা বলতে কি বুঝি? চাহিদা বলতে বুঝি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে, আর সেটা অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে, এবং সেই অর্থ সামর্থ্য থাকতে হবে, এবং সেই অর্থ ব্যয় করার সদিচ্ছা থাকতে হবে। এই তিনটি জিনিসের সমন্বয়ে চাহিদার সৃষ্টি হয়। আরেকটু কার্যকরীভাবে যদি আমরা বলি, একটু সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে যদি বলি, তাহলে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে। নির্দিষ্ট সময় বিবেচনা কেন বলছি? যে কোনো জিনিস আমরা দেখি সময়ের ব্যবধানে দামের পরিবর্তন ঘটে, তাহলে সময় একটা বিবেচ্য বিষয়। সেই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে। ভোক্তা মানে কি? যে ভোগ করে, যে কিনে তাকে ভোক্তা বলে। তাহলে এই যে কিনে
বা যে ভোগ করে তাকে ভোক্তা বলে। একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে ইচ্ছুক তাকে আমরা কি বলি? চাহিদা বলি। বোঝা গেল বন্ধুরা? প্রথমে চাহিদা বলতে কি বোঝায়? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে আমরা চাহিদা বলি, কিন্তু অর্থনীতিতে চাহিদা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আকাঙ্ক্ষা বলে হবে না, সেটা আবার সামর্থ্য থাকতে হবে, আবার সেই অর্থ ব্যয় করার সদিচ্ছা থাকতে হবে। তাহলে তিনটি জিনিসের সমন্বয়ে চাহিদার সৃষ্টি হয়। এখন বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এর সংজ্ঞা দিয়েছে। যেমন বেকহাম বলছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে ভোক্তা যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক তাকে চাহিদা বলে। তেমনিভাবে ববার বলছেন বিভিন্ন দামে বিভিন্ন আয়ে বিভিন্ন সম্পর্কিত দ্রব্য যে পরিমাণ দ্রব্য ক্রয় করতে ইচ্ছুক ভোক্তা তাকে বলে হচ্ছে চাহিদা। এমনিভাবে পেনশন বলছেন সামর্থ্য এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য সামর্থ্য থাকতে হবে এবং সেই সামর্থ্যকে অর্থ ব্যয় করার সদিচ্ছা থাকতে হবে। এটি কি বলছেন? পেনশন বলছেন। তাহলে ববার একরকম বলছেন, বেকহাম একরকম বলছেন, আবার পেনশন একরকম বলছেন। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে অর্থনীতির এই চাহিদার সংজ্ঞা দিচ্ছেন। এখন মূল কথা আসি, মর্দা কথা যেটা আসি, চাহিদা বলতে আমরা কি বুঝি? সব জিনিস যে যেভাবেই বলুক না কেন একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট গন্তব্য ভোক্তা ক্রয় করতে ইচ্ছুক সেটি হচ্ছে চাহিদা। তিনটি বৈশিষ্ট্য সবসময় তোমরা মাথার মধ্যে রাখবে। এখন এই চাহিদা কার উপর নির্ভর করে? দামের উপর। একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দাম বিবেচ্য। দামের সাথে চাহিদার যে সম্পর্ক, ক্রিয়াগত যে সম্পর্ক, এই ক্রিয়াগত সম্পর্ককে যে রেখার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় হচ্ছে চাহিদা বিধি। আর এই বিধিটি কে পরিচালনা করছেন? অর্থনীতিবিদ মার্শাল। অর্থনীতিবিদ মার্শাল বলছেন যে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। বিপরীতমুখী কেমন? দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তাহলে দামের সাথে চাহিদার কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। আর এই বিপরীতমুখী সম্পর্ক হওয়ার কারণে চাহিদা এই যে বিধির মাধ্যমে এই রেখাটা প্রকাশ করা হয় তাকে বলা হয় চাহিদা বিধি। আর এটা কে প্রচলন করছে? অর্থনীতিবিদ মার্শাল, তাকে চাহিদা বিধি বলে। আমরা এই চাহিদা বিধিকে একটি সুন্দর তালিকার মাধ্যমে প্রকাশ করে দেখাতে পারি। কি হয়? দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক সেটা আমরা একটা সুন্দর তালিকার মাধ্যমে উপস্থাপন করে তোমাদের দেখাচ্ছি। তোমরা খাতা কলম রেডি হয়ে যাবে। দাম, চাহিদা। দাম যখন 1 টাকা, চাহিদা তখন 8 একক। দাম যখন 2 টাকা, চাহিদা তখন 6 একক। দাম যখন 3 টাকা, চাহিদা তখন 4 একক। দাম যখন 4 টাকা, চাহিদা তখন 2 একক। বন্ধুরা তোমরা দেখো এই চাহিদা সূচিতে, এটি চাহিদা সূচি। চাহিদা সূচি একটি কাল্পনিক চাহিদা সূচি আমরা আঁকলাম। সেটা কি? দামের সাথে চাহিদার কি বলছি বন্ধুরা? বিপরীতমুখী সম্পর্ক। কিভাবে? দেখো, দাম যখন 1 টাকা ছিল তখন চাহিদার পরিমাণ ছিল কত? 8 একক। 8 একক জিনিস ভোক্তা ক্রয় করতে ইচ্ছুক ছিল বা কেনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু দাম যখন বেড়ে যাচ্ছে, 1 টাকার কাছে 2 টাকা হচ্ছে, তখন চাহিদা কি হচ্ছে? 8 এককের কাছ থেকে কমে 6 একক হচ্ছে। এমনি ভাবে দাম যখন আরেকটু বেশি হয়ে 3 একক হচ্ছে, তখন চাহিদার পরিমাণ হয়ে যাচ্ছে 4 একক, মানে আরেকটু চাহিদা কমছে। এমনি ভাবে দাম যখন 4 টাকা হচ্ছে, দাম বৃদ্ধি পাচ্ছে, চাহিদা ধীরে ধীরে কমতেছে। প্রথমে 8 একক ছিল, তারপর 6 একক, তারপর 4 একক। এমনি ভাবে দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ 2 একক। ওই যে দাম যখন বাড়ছে চাহিদা তো কমে যাচ্ছে। এই যে চাহিদা এবং দামের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, এই যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় এটাকে বলা হয় হচ্ছে চাহিদা বিধি। অধ্যাপক মার্শাল এটা প্রচলন করছেন। এখন এই চাহিদা বিধিকে যদি আমরা একটি রেখাচিত্রের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাই, সুন্দরভাবে বোঝাতে পারবো। যেমন এটি লম্ব অক্ষ, এটা ভূমি অক্ষ।
লম্ব অক্ষকে OX দ্বারা নির্দেশ করে, ভূমি অক্ষ Y দ্বারা নির্দেশ করে। DD হচ্ছে চাহিদা রেখা, DD হচ্ছে চাহিদা রেখা। লম্ব অক্ষে OY সাধারণত দ্রব্যের দাম নির্দেশ করে, আর ভূমি অক্ষে OX অক্ষে সাধারণত দ্রব্যের পরিমাণ নির্দেশ করে। দাম যখন OP1 ছিল তখন চাহিদার পরিমাণ ছিল OM1। দাম যখন বেড়ে P2 হলো তখন দ্রব্যের চাহিদার পরিমাণ কমে OM2 হলো। দাম যখন বৃদ্ধি পেয়ে P3 হলো, OP3 হলো, দাম যখন OP3 হলো তখন চাহিদার পরিমাণ আরেকটু কমে OM3 হলো। দাম যখন আরেকটু বৃদ্ধি পেয়ে P4 হলো তখন চাহিদার পরিমাণ আরো কমে M4 হলো। তাহলে এই যে বিন্দুগুলি দেখা যাচ্ছে, এই বিন্দুগুলি A B C D E ধরুন। এখন দেখো বন্ধুরা, OX অক্ষে দ্রব্যের পরিমাণ, Y অক্ষে দ্রব্যের দামের পরিমাণ নির্দেশ করা হয়েছে। দাম যখন ছিল OP এতটুকু ছিল তখন চাহিদার পরিমাণ ছিল এই পরিমাণ OM1 পরিমাণ, অনেক হিউজ পরিমাণ। এমনি ভাবে দাম যখন বৃদ্ধি পেল OP2 হলো তখন দ্রব্যের চাহিদার পরিমাণ কমে OM2 থেকে কমে OM1 থেকে কমে OM2 হলো। মানে দাম যখন বৃদ্ধি পাচ্ছে চাহিদার পরিমাণ কমছে। এমনি ভাবে দাম যখন P3 হচ্ছে তখন দ্রব্যের পরিমাণ আরো কমে যাচ্ছে, চাহিদার পরিমাণ কমে যাচ্ছে। এই যে দাম বৃদ্ধি পাচ্ছে, চাহিদার পরিমাণ কমতেছে। এই দামের সাথে বিপরীতমুখী সম্পর্ক, এই বিন্দুগুলি যদি আমরা যোগ করি A B C D, এই কয়েকটা বিন্দু যদি যোগ করলে যে রেখাটা পাবো এটি হচ্ছে চাহিদা রেখা। তাহলে চাহিদা বৃদ্ধি থেকে আমরা একটি কাল্পনিক সূচি তৈরি করলাম, সেই বৃদ্ধি কাল্পনিক সূচি থেকে একটি কাল্পনিক চাহিদা রেখা অঙ্কন করলাম। তাহলে চাহিদা রেখা কি? দামের সাথে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, আর এই বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান হওয়ার কারণে চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নির্মাণ হয়েছে। দেখো বন্ধুরা, এই DD রেখাটা বাম থেকে ডান দিকে নির্মাণ হয়েছে। বুঝতে পারছো বন্ধুরা? দামের সাথে চাহিদা, এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্ক হওয়ার কারণে চাহিদা রেখা বাম থেকে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান, বাম থেকে ডান দিকে নির্মাণগামী হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা আবার সামনে থেকে কোনো ক্লাসে নতুন কোনো কিছু নিয়ে আলোচনা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ঠিকমতো বইপত্র কিনবে, আর আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবে। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটা দিয়ে আছে, আমি আবারও বলছি 01740928396। তোমরা এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। যদি কখনো কোনো বিষয় না বুঝতে পারো আমাকে ফোন করবে, আমি সুন্দরভাবে বোঝা দেবো তোমাদেরকে। থ্যাংক ইউ, খোদা হাফেজ। আজকে পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে।